সব শেষে 1 চামচ কাসুন পোড়া মশলাটা দিয়ে দেবো। কাসুন পোড়া মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। নমস্কার, আমি সুস্মিতা নতুন স্বাদের ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে বানাবো মাছ দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি। খেতে কিন্তু খুব ভালো লাগে। কাসুন পোড়া মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো হয় আর সহজে বানানোও হয়ে যায়। প্রথমে আমি মাছটা ভালোভাবে কেটে নেব। আমি তেলাপিয়া মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। আপনাদেরকে যতগুলো মাছের রেসিপি বানিয়ে দেখাই সব বলতে গেলে সবই আমাদের পুকুরের মাছ। এটাও আমাদের পুকুরের মাছ, বাবা ধরে নিয়ে এসছে, তাই ভাবলাম মাছের কাসুন পোড়া ঝালটাই করি। খেতে কিন্তু খুব ভালো হয়। মাছটা পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। উনুন জ্বালে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে কাসুন মশলাটা তৈরি করে নেব। কড়াইতে সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনের ওপরেই সর্ষে দিয়ে দেবো। সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে একরকম সর্ষেও দিতে পারেন। সর্ষেটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। সর্ষে যখন এরকম ফাটবে তখন নামিয়ে নিতে হবে। মাছটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। মাছ ভাজা তেলে এবার ফোড়নটা দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। সামান্য জল দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু ভেজে নেব। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে ভেজে নিয়েছি আর জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটিয়ে নেব। ততক্ষণে আমি কাসুন পোড়া মশলাটা গুঁড়ো করে নেব। একটা হামাল দিস্তা নিয়েছি, ভেজে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো করে নেব। কাসুন পোড়া মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এমন করে গুঁড়ো করে নিতে হবে। খুব মিহি যাবে এমন না, দানা দানা থাকবে। গ্রেভিটা ফুটে এসছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি বানাবেন, খুব ভালো লাগে খেতে। বানানোর কোনো ঝামেলা নেই, চটজলদি হয়েও যায়। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সর্ষে ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। সব শেষে 1 চামচ কাসুন পোড়া মশলাটা দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টিয়ে নেব। সামান্য ধনেপাতা কুচি রেখেছি, দিয়ে দিচ্ছি। কাসুন পোড়া মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবেন। কাসুন পোড়া মাছের ঝাল যে কোনো মাছ দিয়ে বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়।